শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঠিক আজ দেখছেন যে 2টা নাগাদ তাদের কর্মসূচি অনুযায়ী ছাত্র জনতা তারা কিন্তু শাহবাগ মোড়ে এসে উপস্থিত হয়েছেন এবং তুমি কে আমি কে স্লোগান অর্থাৎ তুমি কে আমি কে হাদি হাদি স্লোগানে ঠিক এখানে যে স্লোগান সেই স্লোগান কিন্তু দেওয়া হচ্ছে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা তারা কিন্তু ঠিক এই যে শাহবাগ মোড় সেই শাহবাগ মোড়ে এসেছেন এবং এই মুহূর্তে যে স্লোগান সেটি আসলে দেওয়া হচ্ছে অর্থাৎ হাদির খুনিদের যে বিচারের দাবিতে এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন যে প্রত্যেকেই কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন এবং ঠিক প্রত্যেকের মাথায় কিন্তু আসলে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকা যেমন রয়েছে এর পাশাপাশি দেখছেন যে বিভিন্ন প্লাকার্ড কিন্তু রয়েছে অর্থাৎ কাটতে আসেনি বিচারের দাবি নিয়ে এসেছি এবং আসছে ফাগুন হাজিরা হবে দ্বিগুণ অর্থাৎ বিভিন্ন প্লাকার্ড কিন্তু আসলে রয়েছে এবং এর পাশাপাশি হাদির যে ছবি সেই ছবি কিন্তু রয়েছে এবং ঠিক এখানে তারা যে বিভিন্ন ভাবেই আসলে বসে পড়েছেন অর্থাৎ আমরা যদি জানাতে চাই যে ত্রিপল বিছিয়ে আসলে পলি বিছিয়ে ঠিক এই শাহবাগ মোড় সেই শাহবাগ মোড়ে বসে পড়েছেন ঠিক এক মাঝখানের অংশে ফাঁকা রাখা হয়েছে এবং সামনের সারিতে যদি আমরা আপনাদের দেখার চেষ্টা করি যে সামনের সারিতে কিন্তু নারীরা রয়েছে এবং অনেকেই পুরো পরিবার মিলে এসেছেন এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এবং আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। আমরা এই মুহূর্তে যদি আপনাদের দেখার চেষ্টা করি যে এখানে কিন্তু যে সন্তান নিয়ে কিন্তু এক ব্যক্তি এসেছেন, আমরা একটু কথা বলতে চাই। আপনারা কি করলেন? আপনারা হাদি ভাইয়ের বিচারটাই করতে পারতেছেন না, আপনারা সাধারণ জনগণের কি বিচার করবেন? আজকে সেনাবাহিনী, র্যাব, আনসার, ডিজিএফআই যত বাহিনী বলেন সব বাহিনী কি করছে? কিছুই করতে পারে না। মাত্র একটা খুনিকে চোখের সামনে দিয়ে চলে যাইতে সুযোগ করে দিচ্ছে। এটা তো কেন রাঘব বোয়াল আছে দেখা আজকে ওনার খুনিকে আমরা আড়াই করতেছে। ওনারা ওনাদের সামনে ওনারা পদত্যাগ করার পরে ওনারা যাতে শান্তিভাবে দেশে থাকতে পারে এই দাবিতে ওনারা বিচার করতেছেন। বিচার করলে রাঘব বোয়াল করা যাবে এবং তাদের বিচার হবে। এই জন্য বিচার করতেছি। আমরা চাই দ্রুত হাদি ভাইয়ের বিচার হোক। আমাদের ছোটবেলার দাবি একটাই, হাদি ভাইয়ের বিচার। ইনশাআল্লাহ আমি হাদি ভাইয়ের মতোই ওইরকম কোটি কোটি মানুষের মধ্যে একজন হাদি হয়, 10 জন হয় না, একজন হয়। এই একজন হাদিতে আমার ছেলেকে বানানোর জন্য এটাই আমার দাবি। আমার ছেলের সামনে দেশের জন্য হাদি ভাই যেভাবে অনুপ্রেরণার সৃষ্টি করছে। আজকে এত মানুষ কিসের জন্য টাকা দিছে? কিছুই দেয়নি। দিছে কি? অনুপ্রেরণা। দেশের জন্য দান দিয়ে গেছে, শিখাই গেছে আমাদেরকে যে না, দেশের জন্য যদি সাচ্চা ইমানদার হয়, ইমান এবং দেশপ্রেম দুটোই হাদির কাছে ছিল। এই দুটার কারণে উনি আজকে এত জনপ্রিয় হয়েছে। আমরা ওনার রুহের আত্মার মাত্রা কামনা করি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন এবং এর পাশাপাশি আমরা রাষ্ট্রের কাছে বিচার চাই, হাদির অন্তত বিচার করা আর কিছু না। একটাই দর্শক দেখছেন যে এই মুহূর্তে যে স্লোগান সেই স্লোগান কিন্তু আসলে দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন যে স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু ঠিক এখানে এসেছেন এবং তারা আমরা এখানে যারা রয়েছেন অর্থাৎ যারা পরিবারকে নিয়ে এসেছেন তারা যেমনটি বলছেন কেউ 3 দিন ধরে এই যে কর্মসূচি রয়েছে কর্মসূচি দিয়েছেন এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এর আগেও রাতভর কিন্তু এই শহীদ ওসমান হাদির খুনির বিচারের দাবিতে যে এই শাহবাগে অবস্থান সেটি কিন্তু আসলে করা হয়েছে এবং এখানে যারা ব্যক্তিরা রয়েছেন তারা যেমনটি বলছেন অর্থাৎ ঠিক হাদির খুনির বিচার নিশ্চিত করতে হবে এবং
দ্রুত সময়ের মধ্যে হাদির খুনিকে ঠিক বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি যে এক বাবা কিন্তু আসলে তার সন্তানকে নিয়ে এই যে আজকের কর্মসূচি শহীদ ওসমান হাদির খুনের বিচারের দাবিতে যে ব্লকেট কর্মসূচি শাহবাগের সেই ব্লকেট কর্মসূচিতে এখানে এসেছেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা কিন্তু এখানে এসেছেন। আমরা একটু কথা বলি, কোন জায়গা থেকে লালবাগ থেকে এসেছি। জি, লালবাগ থেকে এসেছি। আসলে আমরা এখানে তো প্রতিদিনের মতো আজকেও আসছি। তো আজকে আমরা প্রতিদিনের আমরা চাই হচ্ছে একটা জিনিসই, হাদি ভাই হাদি ভাইকে যে হত্যা করেছে তার বিচার হবে, প্রকাশ্য হতে হবে। যতক্ষণ না পর্যন্ত বিচার না হবে আমরা ততক্ষণ পর্যন্ত ময়দান ছাড়ছি না। জি জি, আজকে আছি, সারাদিনই আছে। দর্শক আপনাদের দেখার চেষ্টা করছিলাম। এই মুহূর্তে দেখছেন যে স্লোগানে ঠিক এই যে শাহবাগ মোড় সেখানে আসলে এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি। আমরা এখানে আরো যে মানুষজন আমরা আপনাদের তাদের দেখার চেষ্টা করছি এবং এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি। আমরা একজন কথা বলছি, কখন এসেছেন? এখানে আমি 12টার সময় এসেছি হাদি ভাইয়ের হত্যার চাওয়ার জন্য। হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এক হাদি ভাইয়ের জন্য আমরা লক্ষ হাদির ভাই জীবন দিতে প্রস্তুত আছি। তার বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরবো না। হাদি ভাইয়ের একটি চাওয়া, রাষ্ট্রীয়ভাবে তার বিচার এবং শাস্তি হতে হবে। দর্শক শুনছিলেন, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। আমরা যদি আপনাদের দেখাই যে বিভিন্ন ফেস্টুন কিন্তু আসলে নিয়ে এসেছেন, আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে কাটতে আসেনি, বিচারের দাবি নিয়ে এসেছি। আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু আপনার সাথে কথা বলছি। আমরা আমি আসলে একটু তবে আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আমরা যতদিন বিচার পাবো না ততদিন রাস্তা ছাড়বো না। ওনার মতো একজন আমরা বুঝছি, যারা বুঝে তারা অবশ্যই রাস্তায় নামবে। ভাইয়ের হত্যার বিচার লাগবে, তাছাড়া আর কিছু না। ভাইয়ের হত্যার বিচার, ভাই বলে গেছে মৃত্যুর আগে যে আমাদের বিচার দিতে হবে, নিশ্চিত করতে হবে। ওনার বিচার নিশ্চিত করা ছাড়া দেশে কোনো ভালো পলিটিক্স হবে না। ভালো ভাইয়ের হত্যার বিচার রাখবে, সবার আগে ভাইয়ের হত্যার বিচার করতে হবে। অবশ্যই এখন আমাদেরও সেম জিনিস করতে হবে। জুলাই তো দেয় নাই, আমাদেরও জান দিব, জুলাই দিব না। আমরা জান দিব, জুলাই দিব না ইনশাআল্লাহ। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগ মোড় থেকে। অর্থাৎ সময় যত গড়াচ্ছে তাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে বিভিন্ন ছাত্র জনতারা বিভিন্ন জায়গা থেকে তারা ঠিক এই যে শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড়ে এসে জড়ো হচ্ছেন এবং তারা বিভিন্ন হাতে প্ল্যাকার্ড এবং বিভিন্ন স্লোগান দিয়েই কিন্তু আসলে এই যে শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড়ে অবস্থান করছেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে শহীদ ওসমান হাদি চত্বরের ঠিক সামনে এখন রয়েছেন এবং এই যে শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড়ের কিন্তু যে গাড়ি চলাচল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় মুখের পাশাপাশি বাংলা মোটর গ্রামে যে সড়ক রয়েছে এবং এর পাশাপাশি সায়েন্স ল্যাব সড়ক, সেই সড়কটি কিন্তু বন্ধ রয়েছে এবং সেই সড়ক অর্থাৎ এই সড়কের মোড় জুড়েই কিন্তু আসলে ছাত্র জনতারা তারা ঠিক হাদি হত্যার এবং হাদি খুনিদের বিচারের দাবিতে তারা কিন্তু এখানে বসে পড়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বিভিন্ন জায়গা থেকে কেউ বা তাদের সন্তানকে নিয়ে, কেউ বা পুরো পরিবারকে নিয়ে কিন্তু এই যে হাদি অর্থাৎ শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে তারা এই শাহবাগ মোড়ে এসেছেন এবং আমরা আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক ঢাকা পোস্টের মাধ্যমে।
দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা কিন্তু ঠিক এই যে শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড়ে বসে পড়েছেন এবং ঠিক এই শাহবাগ মোড় যেহেতু এখন ব্লকেট রয়েছে, আশেপাশে যে সড়ক রয়েছে কিছুটা জ্যাম সৃষ্টি হয়েছে এবং বিকল্প পথ দিয়ে সেই সড়কগুলো যাচ্ছে। আমরা আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে।